হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো ভালো করে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এরকম টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক আছে। পেস্ট বানিয়ে নিয়ে তারপরে এরকম চিংড়ি মাছের ওপর দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজটা কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভালো করে পেঁয়াজের জলটা যাতে শুকিয়ে যায়। তারপর এর মধ্যে দেবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ। দেওয়ার পর স্বাদ মতন নুন দেবে। নুন দেওয়ার পর এটাকে ভালো করে আবার মাখাবে। জিনিসটাকে ভালো করে নেড়ে ছেড়ে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর দেখো ভালো করে মাখাচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, হ্যাঁ। ঢাকা দিয়ে দিতে হবে। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর তেল বেরিয়ে আসবে। তারপরে কাপে একটু নারকেল দুধ, যেটা পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 200 গ্রাম জলের মধ্যে নারকেল দুধ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেওয়ার পর তারপরে মোটামুটি আরও 5 মিনিট পর খুলে দেখবে দেখো তেল বেরিয়ে এসছে এবং এটা কেমন সেদ্ধ হয়ে গেছে এবং রঙটাও চলে এসছে। লাস্টে নামাবার সময় চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে চিনি অল্প, যে অল্প খায় অল্প, আমি 2 চামচ মতন দিয়েছি এখানে চিনি। তারপরে আবার সেটাকে ভালো করে নেড়ে চেড়ে, হ্যাঁ, তারপরে গরম গরম এটা ভাতের সঙ্গে পরিবেশন